ঝালকাঠির ওই সড়কে দুর্ঘটনা নিত্য, আগেও প্রাণ গেছে অনেক মানুষের। কেন সেখানে বারবার হয় এমন? সহকর্মী কাউসার হোসেন খুঁজেছেন সেই কারণ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। গতকাল এই জায়গাটিতেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এবং এই সড়ক দুর্ঘটনায় 14 জন প্রাণ হারিয়েছে। এবং এই টোল প্লাজায় কিন্তু গতকাল দুপুর 1:30টার দিকে টোল দেওয়ার জন্য দাঁড়িয়েছিল প্রাইভেট কারটি এবং 3টি ইজি বাইক, এবং তারা কিন্তু স্বাভাবিক নিয়মেই টোল দেওয়ার জন্যই কিন্তু এখানে অপেক্ষা করছিলেন। ঠিক সেই সময়টায় খুলনা থেকে ঝালকাঠিগামী যে ট্রাকটি রয়েছে সেটি গাবখান সেতু থেকেই বেপরোয়া গতিতে এই টোল প্লাজার দিকে এগোচ্ছিল এবং সেই বেপরোয়া গতিতেই কিন্তু 3টি ইজি বাইক এবং প্রাইভেট কারটিকে চাপা দেয়। এখানকার যারা আসলে প্রত্যক্ষদর্শী রয়েছে বা এখানকার বাসিন্দারা রয়েছে তারা বলছে যে এই দুর্ঘটনার পিছনে শুধু যে ট্রাকের বেপরোয়া গতি সেটি নয়, আরও বিষয়টি হলো যে এখানে যে টোল প্লাজায় যে টোল নেওয়া হচ্ছে রাস্তার দুপাশে মাত্র 2টি টোল নেওয়ার বুথ রয়েছে এবং সেই বুথে কিন্তু মাত্র 1 থেকে 2 জন মানুষ এই টোল কালেকশন করছেন এবং টোল দিতে গিয়ে কিন্তু অনেকটা ধীর গতি হচ্ছে এবং ধীর গতির কারণে যে পিছনে যে যানবাহন রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু চলে আসছে এবং এই ট্রাকটি বেপরোয়া গতিতে থাকার কারণে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটেছে। গাড়িও এখানে কিছু দাঁড়ানো ছিল টোলটার কারণে। টোলটা যদি আরেকটু দূরে থাকতো তাহলে হয়তো বা কিছুটা গাড়ি বাঁচতে পারত। আমাদের টোল প্লাজা আছে, এটা রাস্তা তো অনেক উঁচু রাস্তা, একটা রাস্তা টোল প্লাজা যদি একটু 100 গজ দূরে নেওয়া হইতো তাহলে একটু রোড অ্যাক্সিডেন্ট কমার সম্ভাবনা আছে। গত বছরের 22 জুলাই এই একই সড়কের ছত্রকান্দা এলাকায় কিন্তু আরও একটি দুর্ঘটনা ঘটেছিল। একটি বেপরোয়া বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গিয়েছিল এবং সেই ঘটনায় কিন্তু আরও তখন 17 জনের মৃত্যু হয়েছিল। বেপরোয়া গতির কারণেই কিন্তু এই সড়কটিতে প্রায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। রাস্তাটা মূলত সমস্যা হচ্ছে আপনার কোনো বিট নাই, ব্রিজ থেকে নামার জন্য সরাসরি গাড়িটা চলে আসতেছে, কোনো স্লো হওয়ার কোনো অপশন নাই। যদি একটা বিট থাকতো তো গাড়িটা হালকা স্লো করে তারপর আবার এখন গাড়িটা চালাইতে পারতো, গাড়িটা সরাসরি আসার কারণে অ্যাক্সিডেন্টগুলো হইতেছে। রাস্তাটা যেই পরিমাণ গাড়ি যাতায়াত করে সেই তুলনায় রাস্তাটা খুব ন্যারো হয়ে গেছে। রাস্তাটা আরও ডাবল করা দরকার। সিঙ্গেল লেনে যে লেনগুলো আমরা দেখি এরকম করা দরকার। স্থানীয়রা দাবি করছেন যাতে এই সড়কটি 4 লেন করা হয় এবং পাশাপাশি যাতে সড়ক যাতে যারা চালকরা রয়েছে এই সড়কে চলাচল করে ট্রাক বা বাস, সেই বাস চালকদের যদি বিআরটি এর পক্ষ থেকে নতুন করে আবারও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় বা গণসচেতনতা যদি সৃষ্টি করা যেতে পারে সেক্ষেত্রে আসলে এই সড়কে যে দুর্ঘটনা সেই দুর্ঘটনা কমে আসবে।